আজকের ভিডিওতে আমরা বাংলায় মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা করব। মোহাম্মদ বিন কাসিমের নিকট 712 সালে সিন্ধু রাজা দাহিরের শোচনীয় পরাজয়ের মাধ্যমে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কত সালে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে? উত্তর হবে 712 সালে। কার পরাজয়ের মাধ্যমে ইসলামের আবির্ভাব ঘটে? উত্তর হবে সিন্ধু রাজা দাহিরের শোচনীয় পরাজয়ের মাধ্যমে। এবং এই দাহির কার কাছে পরাজিত হন বা কার নিকট পরাজিত হন? উত্তর হবে মোহাম্মদ বিন কাসিমের নিকট দাহির পরাজিত হন 712 সালে। এরপরে প্রশ্ন, ফেরদৌসী কে ছিলেন? ফেরদৌসী ছিলেন সুলতান মাহমুদের সভাকবি। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন এই ফেরদৌসী। বা আসতে পারে, সুলতান মাহমুদের সভাকবির নাম কি? উত্তর হবে ফেরদৌসী। এরপরে 1203 সালে বখতিয়ার খলজি বিহার জয় করেন। 1203 সালে বখতিয়ার খিলজি বিহার জয় করেন। কত সালে বিহার জয় করেন বখতিয়ার খলজি? উত্তর হবে 1203 সালে। এরপরে 1204 সালে তুর্কি মানে তুরস্কের সম্পর্কিত জিনিসকে তুর্কি বলে। 1204 সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 থেকে 18 জন সৈন্য নিয়ে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেন। তাহলে বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ স্বাধীন রাজা। এই লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন। যদি এখান থেকে প্রশ্ন আসে, কে প্রথম বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর হবে বখতিয়ার খলজি। কত সালে সূচনা করেন? 1204 সালে মুসলিম শাসনের সূচনা করেন বাংলায়। আর বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ স্বাধীন রাজা। বখতিয়ার খিলজি কি বীর বা কোন দেশের বীর? উত্তর হবে তুর্কি বা তুরস্ক এবং তিনি মাত্র 17 থেকে 18 জন সৈন্য নিয়েই লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন। তিনি মানে বখতিয়ার খলজি গৌর বা লক্ষণাবতী জয় করে গৌড়েই রাজধানী স্থাপন করেন। বখতিয়ার খিলজি যে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন, তিনি তার শাসনামলে গৌর বা লক্ষণাবতী জয় করে গৌড়েই রাজধানী স্থাপন করেন। আমরা জানি প্রতিটা দেশের একটা রাজধানী থাকে বা প্রতিটা অঞ্চলেরই একটা রাজধানী থাকে। তো তার যে শাসন এলাকা, সেখানকার রাজধানী তিনি গৌড়ে স্থাপন করেন। এরপরে বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? ওই যে একটু আগে যেটা বললাম, মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছেন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপরে প্রশ্ন, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে প্রাচীন বাংলা ইতিহাসের সমাপ্তি ঘটে। এই লক্ষণ সেন হচ্ছেন সেন বংশের শেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে সেন বংশের সর্বশেষ রাজা কে? উত্তর হবে লক্ষণ সেন। এই লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে প্রাচীন বাংলা ইতিহাসের সমাপ্তি ঘটে যায়। ওই যে আমরা একটু আগে পড়লাম যে লক্ষণ সেনকে বখতিয়ার খলজি পরাজিত করেন 1204 সালে। ওই 1204 সালেই সেন বংশের পতন ঘটে লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে, এবং তখন থেকেই প্রাচীন বাংলা ইতিহাসের সমাপ্তি ঘটে যায়। এরপরে ত্রয়োদশ শতকে বা 1204 সালে বাংলা জয় করে বাংলায় মুসলিম আধিপত্য শুরু হয়। ওই ওই একই কথা, বখতিয়ার খলজি যখন 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করেন, মুসলিম শাসনের সূত্রপাত করেন, তখন থেকে বাংলায় মুসলিম আধিপত্য শুরু হয়, অর্থাৎ 1204 সাল থেকে। এবং এটা হয় বখতিয়ার খলজির বাংলা জয়ের মাধ্যমে বা লক্ষণ সেনের পরাজয়ের পরে। তুর্কি বীর বখতিয়ার খলজি ছিলেন আফগানিস্তানের নাগরিক।
তুর্কি বীর বখতিয়ার খলজি, তিনি ছিলেন আফগানিস্তানের নাগরিক। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।